অভিযোগ উঠেছে এ রাজ্যে গরু চুরি হয়েছে কয়লা, চুরি হয়েছে মাটি, কাটা হয়েছে পুকুর, চুরি হয়েছে বালি। একাধিক অভিযোগে বিদ্ধ ছিল রাজ্য সরকার, কিন্তু নতুন যে চুরির অভিযোগে এবার রাজ্যের সরকারকে বিদ্ধ হতে হচ্ছে তা হচ্ছে ভোটার চুরি। বৈধ ভোটার যাদের নামই নেই, এই রকম বেশ কয়েকজনকে নিয়ে গতকাল নির্বাচন কমিশনে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং যেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে এরা প্রত্যেকেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভোটার। এদের মধ্যে অনেকে রয়েছেন যেমন বিজেপির একেবারে সক্রিয় কর্মী, তেমন রয়েছেন মণ্ডল সভাপতি। কেন এদের নাম নেই এই প্রশ্ন তুলে বিরোধী দলনেতা সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ, রিপোর্ট দিলেন, জানতে চাইলেন সঠিক কি তথ্য রয়েছে এবং আরো বেশ কিছু অভিযোগ করলেন। আজকে দ্য ডিবেটে আমি দেবারতী রয়েছি আপনাদের সঙ্গে এবং এই নিয়ে কথা বলবো, কিন্তু শুরুতেই প্রতিবেদন। দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। এই আবহে ভোটের তালিকা নিয়ে রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুক্রবার বিরোধী দলনেতার নেতৃত্বে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন ভোটার তালিকা থেকে বাদ যাওয়া বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী। এদিন বিজেপি নেতাদের পক্ষ থেকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, অনেক জায়গাতেই বিজেপির নেতাকর্মীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটার তালিকা নিয়েই বেশি অভিযোগ শুভেন্দু, যার কারণে ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। কাঠগড়ায় তোলেন বিডিওদেরও। চোর ভিডিওগুলো পঞ্চায়েতে চুরি করেছে এবং অধিকাংশই 15, 16, 16, 17, 17, 18-তে টাকা দিয়ে নইলে ভুয়ো খাতা দিয়ে পিএসসির মাধ্যমে নিয়োগ হয়েছে। তার অধিকাংশ ভিডিও এই নোংরামি কাজের সঙ্গে যুক্ত। এসডিও যারা ডায়মন্ড হারবার, আলিপুর সহ গোটা রাজ্যের অনেক এসডিও, কেউ রুখেছেন, কিন্তু অনেকেই এই অপকর্মে সামিল হয়েছেন। আর এটা ভার্বেল কনসেন্ট দিয়েছে জেলা শাসকরা, পূর্ণেন্দু মাঝির মতো জেলা শাসক, সুমিত গুপ্তর মতো জেলা শাসক। এ ধরনের কারচুপি বিডিওদের নেতৃত্বে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের একাংশ, ডাটা এন্ট্রি অপারেটর এবং আইপ্যাকের লোকেদের যোগসাজশে সংগঠিতভাবে চুরি করা হয়েছে। এটা ভারতে কোনোদিন কোথাও হয়নি। এরপরেই সুর চড়ান শুভেন্দু, বলেন চাকরি, কয়লা, গরুই নয়, ভোটারও চুরি হয়েছে। ইও বা তার নিযুক্ত যে অফিসার, হিয়ারিং যিনি করবেন, যাকে পাওয়ার ডেলিগেট করা আছে, তাকে নোটিশ করতে হবে আমাকে, এবং আমাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। আপনারা সেকশন 7 এর নোটিশ পেয়েছেন? বলুন। চোর মমতা শুধু চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, রেশন চুরি করেনি, চোর মমতা ভোটারও চুরি করেছে। এই ঘটনার জন্য কমিশনের আধিকারিকদের উপরও দোষ চাপান রাজ্যের বিরোধী দলনেতা। বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়া বাকিরা মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে কাজ করেন। সে বিষয়ে এদিন দৃষ্টিপাত করেন শুভেন্দু অধিকারী। ওই সমস্ত কর্মীদের সরানো না হলে ভোট ঘোষণার পর তাদের কিভাবে সরাতে হয় বিজেপি জানে। হুঁশিয়ারি বিরোধী দলনেতার। অফিসে আরিজ আফতাব সাহেব 6 বছর আছেন, তিনি থাকবেন কি থাকবেন না ইসি উইল ডিসাইড। আমাদের কিছু থাকলে আমরা ইসিকে জানাবো। ওই পার্টটা বাদ দিয়ে বাকি জয়েন্ট সিও থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত সব সোমেন ব্যানার্জি আর শান্তনু মুখার্জি, মমতার দুটো পায়দাস, নবান্নর 14 তলায় বসে থাকে। তারা এখানে তৃণমূল কংগ্রেসের কর্মচারী ফেডারেশনের লোকদের বেছে বেছে পাঠিয়েছে। অ্যাডিশনাল সিও থেকে ইউডি ক্লার্ক পর্যন্ত। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী ফেডারেশনের কোনো মেম্বারকে এই অফিসে রাখা যাবে না। যদি আগে না সরান, ভোট ঘোষণার পরে কোন পদ্ধতিতে সরাতে হয় ভারতীয় জনতা পার্টি সেটা জানে, এবং আমরা এক্সট্রিম লিমিট অবধি যাব।
প্রসঙ্গত কয়েকদিন আগে একই অভিযোগ শোনা গিয়েছিল শুভেন্দুর মুখে। সেই সময় তিনি অভিযোগ করেন ডায়মন্ড হারবারের প্রায় 18 থেকে 20,000 বিজেপি কর্মীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি থেকে শুরু করে যারা সক্রিয় কর্মী তাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর এদিন সরাসরি যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে থেকেই কয়েকজনকে সংবাদ মাধ্যমের সামনে হাজির করান তিনি। কেন হলো তার কারণ হচ্ছে যে আমি যেহেতু ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, মানে আমার উপরে ভীষণভাবে অত্যাচার হচ্ছিল। 21শে বিধানসভা ভোটের পর থেকে আমার ঘর বাড়ি ভেঙে দিয়েছে, এমনকি প্রধানমন্ত্রীর যে প্রকল্প জল সেখান থেকেও আমাকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং ভোটার লিস্ট থেকে তো বাদ দিতেই পারে। নামটা পর্যন্ত কাটা হয়েছে। কৃষক মোর্চার প্রেসিডেন্ট, আমার নাম ডিলিট করে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার এই অভিযোগের পর নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। তবে এই তথ্য সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। একই পদে প্রায় 6 বছরের বেশি একজন অফিসার থেকে যাচ্ছেন, সেটা কিভাবে সম্ভব তারও বিরোধিতা করছেন তিনি। তার পাশাপাশি একাধিক বিষয় নিয়ে বিরোধিতা করেছেন আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যামেরায় শান চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। যেখানে খুব স্পষ্টভাবে কুণাল ঘোষ একথাই বলছেন যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে এত কথা কেন হচ্ছে, এবং এখানে বিরোধী দলনেতা তাকে সরাসরি কুণাল ঘোষের তরফ থেকে চ্যালেঞ্জ, যে যদি এতটাই মানে উনি বলতে চাইছেন যে এতটাই যদি দম থাকে তাহলে ডায়মন্ড হারবারে দাঁড়ান লোকসভা কেন্দ্রে। কি বলেছেন কুণাল ঘোষ আমি শুনিয়ে শিশুবাবুর কাছে আসবো, শুনুন। ওদের দল সংগঠন এসব বলে কিছু নেই, আরো ডায়মন্ড হারবারে সময় নষ্ট করতে যাচ্ছে কেন? শুভেন্দুর মনে যখন এতটা ডায়মন্ড হারবার ভাব এসছে, তোর ক্ষমতা থাকলে বিরোধী দলনেতা, বাংলার বিরোধী দলনেতা যদি ক্ষমতা থাকে ডায়মন্ড হারবারে লড়ে দেখা। ও তো কথায় কথায় ডায়মন্ড হারবার, কথায় কথায় ডায়মন্ড হারবার না, ডাইনে গেলে ডায়মন্ড হারবার, বাঁয়ে গেলে ডায়মন্ড হারবার, সমস্ত বিষয়ে ডায়মন্ড হারবার। আর বিরোধী দলনেতা তো হোক, যদি অত ডায়মন্ড হারবার যদি হিম্মত থাকে ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারী লড়ে দেখাক।